আচ্ছা, এবার আমরা শাকিলা পেশেন্টের পিত্তথলিটা একটু ওপেন করব। আপনি কি হন ওনার? আমি ওটা দেওর হই। আচ্ছা, ঠিক আছে। তো ফাইলের ওনার হলো আমার চাচা হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি যে ভাতে যাব না, এইজন্য উনি সাতক্ষীরা থেকে চলে আসছে আপনার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন ওনার পিত্তথলির ভিতরে কি ছিল, আমরা একটু ওপেন করি। আসলে পিত্তথলিতে যদি স্টোন থাকে এবং সেই স্টোনের কারণে যদি উপসর্গ থাকে তাহলে অবশ্যই অপারেশন করে নেওয়া উচিত। নাহলে এই পাথর দিয়ে অনেক ধরনের জটিলতা হতে পারে। কি হতে পারে দেখছেন, আগের পিত্তথলির পাথরের সাথে এই পাথরের সংখ্যা এবং কালারের কোনো মিল নেই। আছে আগেরটা সব কেমন ছিল, ব্ল্যাক, আবার এগুলো হচ্ছে। তো এই জন্য অনেকেই প্রশ্ন করেন যে পাথরের সাইজ কখন বা কি পরিমাণ হলে অপারেশন দরকার। আসলে বিষয়টা তা নয়, ছোট হতে পারে, বড় হতে পারে, বা সংখ্যায় কম বা বেশি হতে পারে। যদি উপসর্গ তৈরি করে অবশ্যই ল্যাপারোস্কোপি সার্জারিটা করে নেওয়া উচিত। ঠিক আছে, আপনারা এটা দেখতে পারলেন তাই না, ফারিয়া জামানের পিত্তথলি। পিত্তথলিটা আবার দেখেন না, পিত্তথলির সাইজ আবার এক না, দেখছেন নাকি, বিশাল পিত্তথলি না, জরায়ুর মতো। এটা আসলে পেটের ভিতরে ওনার অনেক ফ্যাট। এই অপারেশনটা কিছুটা আমাদের জন্য কঠিন ছিল। পেটের ভিতরে এত জায়গা খেয়ে ফেলছে। তো ওনার পিত্তথলির ভিতরে আবার কি আছে আমরা একটু দেখি। তাহলে এই যে ছোট ছোট পাথর বের হইতেছে তাই না, কিছু ভিন্ন ভিন্ন ধরনের দেখেন তাই না, পাথর আছে, কিন্তু এটা আবার একটু অন্য ধরনের। ইরশাদের আছে কেউ? আচ্ছা, ঠিক আছে, আমরা ইরশাদ পেশেন্টের পিত্তথলিটা এবার একটু ওপেন করে দেখি যে ওনার কি ছিল। এক একজনের এক এক রকম তাই না। হ্যাঁ, ইরশাদের কি সমস্যা হচ্ছিল? আচ্ছা 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 আচ্ছা, তো আমরা দেখেন আমরা একটু ইরশাদের পিত্তথলিটা ওপেন করলাম। দেখেন ওনার কি ছিল সেটা আমরা একটু দেখি। একটাই স্টোন ছিল, কয়টা? কিন্তু এইটা সবচেয়ে সাইজে আবার বড় তাই না। ঠিক আছে, রেনু বেগম জি, এটা স্টোনগুলো অনেকে প্রশ্ন করে যে পাথর ছোট না বড়, কোনটা বেশি ক্ষতিকর? ছোট। ছোট পাথর হলে বেশি, যেহেতু এটা শিফট করতে পারে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে পারে, সুতরাং থলি থেকে নালিতে যাওয়া খুব সহজ। তাহলে আমরা একটু ওনারটা একটু কেটে দেখি। রেনু বেগমের এই যে দেখেন, এই যে এর দেখেন কি পরিমাণ স্টোন বের হচ্ছে। অনেক স্টোন না, কিন্তু সাইজে আবার অনেক ছোট ছোট তাই না। খুবই চমৎকার অপারেশন হয়েছে। এই অপারেশনের ভিডিওগুলো এটা তো আপনারা দেখলেন। কেটে আনার পরে আমরা কি পেলাম, পেটের ভিতরে কি ছিল, কিভাবে আমরা অপারেশনটা করলাম, টোটাল প্রক্রিয়াটা ভিডিওতে ধারণ করা হয়েছে আলাদা আলাদা নামে। যার যার রোগী সেই রোগীর নামে, নাম, বয়স, কোন দিন হয়েছে, সেই ভিডিওগুলো আবার ওদের সাথে যোগাযোগ করে সবাই ভিডিওগুলো নিয়ে যাবেন। যখন আমরা সেলাই কাটবো যেদিন, সেই দিন ওই ভিডিওগুলো আমরা আবার অনেকটা যদি কিছু মনে করি আমরা দেখতে চাবো আর, কারণ দেখার প্রয়োজন হয়। ইভেন শুধু 7 দিন পরে নয়, 5 বছর পরেও ওই ভিডিওটা দরকার হতে পারে। এই জন্য যেমন জমির দলিল, সার্টিফিকেট যেভাবে সংরক্ষণ করেন, তেমনইভাবে এই ভিডিও সংরক্ষণ করতে হবে। শুধু আজকের এই অপারেশনের ভিডিও নয়, আপনারা তো আর পেশেন্ট না, কিন্তু আমরাও তো নিজেরা পেশেন্ট হতে পারি। তো আমরা নিজেদের ক্ষেত্রে বা আমাদের আত্মীয় স্বজনদের ক্ষেত্রে যেখানেই চিকিৎসা নেই না কেন, সকল ডকুমেন্টস চমৎকারভাবে আমরা সংরক্ষণ করব। এটা খুবই হেল্পফুল হয়। হ্যাঁ, পরবর্তীতে যখন কোনো চিকিৎসকের কাছে যাবেন আগের কাগজপত্র নিয়ে, তাহলে পরের যে চিকিৎসা দেবেন ওনার রোগ শনাক্তকরণে সহযোগিতা হয়। অথবা নতুন কোনো রোগ শনাক্ত হলে পিছনের যে রোগ ছিল সেই রোগের সাথে কোরিলেশন করতে সুবিধা হয়, যে কোনো সংযোগ আছে কিনা। এই জন্য কোনো ডকুমেন্টস হারিয়ে ফেলা যাবে না, যেটা আমরা করে ফেলি। আর বিশেষ করে অপারেশনের যদি ভিডিও থাকে অবশ্যই ভিডিও রাখতে হবে। আর যে অপারেশন নোট যেগুলো দেওয়া হবে ওইটা আপনারা প্লাস্টিক দিয়ে মোড়া ওটাকে লেমিনেটিং করে রাখবেন। শুধু এই অপারেশনের ক্ষেত্রে না, যে কোনো মানুষের যে কোনো অপারেশনের নোট, আর ওই অপারেশনের পরে যদি বায়োপসি করা হয়, বায়োপসি অনেকের ক্ষেত্রে পাঠানো হয়, সেই বায়োপসির যে রিপোর্টটা আসে, এই দুইটা কাগজ সবসময় লেমিনেটিং করে রাখতে হয়। কথা ক্লিয়ার? এটা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। ক্লিয়ার? এটা আমরা দেখা যায় যে চেম্বার থেকে বের হয়ে 5 দিন পরেই কাগজপত্র সব হারাই ফেলে। ঠিক আছে।